হ্যালো আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমি যেই ভিডিওটা মেক করব সেই ভিডিওটা হচ্ছে যে আমি একটা ওয়েবসাইটের প্রবলেম ফাইন্ড করছি, মানে একটা প্রবলেম বার করছি। সো আমি প্রতিদিন ট্রাই করি যে কারো না কারো ওয়েবসাইটের একটা প্রবলেম বার করার জন্য। সো এটা আমার স্কিল ডেভেলপমেন্ট করতে সুবিধা হয়, মানে আমি প্রবলেম খুঁজতে ভালোবাসি। তো আমি প্রতিদিন একটা একটা ওয়েবসাইটের আরও বিগত এক দুইটা ভিডিওতে দেখছেন যে আমি অন্যান্য ওয়েবসাইটে যাইয়া মানুষের প্রবলেমগুলো ফাইন্ড করছি। তো কার কোন জায়গায় প্রবলেম আছে, মানে একটা ছোটোখাটো অডিট আর কি। সো আমি কিন্তু ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডে যাইতে পারি না, ফ্রন্ট এন্ড থেকে যা মানে অডিটে যা পাই, ফ্রন্ট এন্ডে যা পাই, যে প্রবলেমটা পাই সেই প্রবলেমটাই আপনাদেরকে শেয়ার করি। সো আমি একটা ওয়েবসাইট পাইছি, বেস্ট ডেন্টাল ক্লিনিক ইন ঢাকা। সো আমি বাংলাদেশে, তো ঢাকায় একটা ডেন্টালের ওয়েবসাইট পাইছি। সো এই ওয়েবসাইটটাতে আমি ঢোকার পর মানে কিছুক্ষণ স্ক্রল ডাউন করলাম অ্যান্ড দেখলাম সব ঠিকঠাক আছে। বাট সবচেয়ে মেন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা রিভিউ আছে গুড। সো আমি ডিটেল এসিওতে ক্লিক করার পর যেটা দেখলাম যে হেডিংয়ে গেলাম, ওভারভিউতে দেখলাম টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনে একটা জিনিস মিসিং আছে, না মিসিং নাই। সো আমি একটু ট্রাই করি দেখি। বেস্ট ডেন্টাল ক্লিনিক ইন ঢাকা, ঠিক আছে। ডেন্টাল ক্লিনিক ইন বনানী, ঠিক আছে। বেস্ট ডেন্টিস্ট, ওকে। সো এখানে তারা কয়টা, তিনটা কিওয়ার্ড টার্গেট করছে: বেস্ট ডেন্টাল ক্লিনিক অ্যান্ড বেস্ট ডেন্টাল ক্লিনিক ইন বনানী, বেস্ট ডেন্টিস্ট। আচ্ছা ঠিক আছে, তিন চারটা কিওয়ার্ড টার্গেট করছে। সো আমি দেখবো মানে যেই কিওয়ার্ডগুলো টার্গেট করছে, এই আমার একটু সাউন্ডটা কমায় রাখি। যে কিওয়ার্ডগুলো টার্গেট করেছে সেই কিওয়ার্ডগুলো তারা ডেসক্রিপশনে রাখছে কিনা আমি একটু চেক করি। সো ডেন্টাল অলওয়েজ promise to provide the best dental treatment to the patient will advanced technology top notice। তারা এখানে একটা কিওয়ার্ড টার্গেট করছে বেস্ট ডেন্টাল, মেবি এটাই তাদের মেন কিওয়ার্ড ছিল, টার্গেটেড কিওয়ার্ড ছিল বেস্ট ডেন্টাল, ঠিক আছে। সো তারা মানে ফুল কিওয়ার্ডটা রাখতে পারেনি, বাট মোটামুটি যতটুকু পারছে কিওয়ার্ডটা রাখছে বেস্ট ডেন্টাল, ওকে ফাইন। সো এখানে রোবট স্ট্যাক মিসিং আছে, দ্যাটস ভালো না। ওয়ার্ড কাউন্টার 1200 ওয়ার্ডের ভিতরে আছে, ঠিক আছে ফাইন। কিওয়ার্ড মিসিং, সো এগুলো দেখা দরকার নেই। সো আমি যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে হেডিং ট্যাগে। হেডিং ট্যাগে আমি ওভারভিউতে থাকা অবস্থায় নিচে হেডিং 1 পাইছি, কিন্তু হেডিং 1টা কোথায় ইউজ করা লাগে তারা কি জানে না? আমার কথা হচ্ছে এটা। আচ্ছা আমি একটু সেটা তো আমি ব্যাক এন্ডে গেলে পাইতাম, আমি তো ব্যাক এন্ডে নেই। সো আমি ডিটেলসে ক্লিক করার, হেডিং 1 ঠিক আছে একটা ইউজ করছে ফাইন, কিন্তু তারা কি উল্টাপাল্টা হেডিং ইউজ করছে আমার যা দেখা মতে। উল্টাপাল্টা হেডিং ইউজ করছে, যেহেতু এটা হোম পেজ সেহেতু উল্টাপাল্টা হেডিং ইউজ করার এটা আবার একটা কারণ আছে। কিন্তু হেডিং 1টা যদি ফার্স্টের দিক দিয়ে তারা কোনোভাবে আনতে পারতো, যে কোনোভাবে যদি, এই যে দেখুন এইখানে রাখছে হেডিং 1টা, তারা এটা যদি কোনোভাবে ফার্স্টের দিকে আনা যায় তো সেটা খুব ভালো হতো। মানে হোম পেজের জন্য এটা তারা এমনভাবে সাজাইছে, তাদের অ্যাবাউট আসার মতো, মানে অ্যাবাউট তাদের সম্পর্কে বলছে। অ্যাবাউট সেকশনকে একটু দেখি সার্ভিস কী কী দিতেছে। আচ্ছা আমি এই পেজটাতে একটু যাই। হোয়াট দ্য হ্যাল, এই পেজ তো লোড হইতেছে না, 404 মেবি। এই পেজটা তো লোডই হইতেছে না, তাদের তো এটা একটা বিগ প্রবলেম। তার এই পেজটা ঠিক করা দরকার। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি তাদের মধ্যে কেউ এই ভিডিওটা দেখে থাকে তাদের এই পেজটা ঠিক করা লাগবে। এটা মেবি 40 হয়ে আছে। ডেন্টাল নাকি তাদের পেজ ওয়েবসাইট এখন রেডি হয় নাই আমার থেকে যা মনে হচ্ছে। আই থিঙ্ক তাদের ওয়েবসাইট এখনো রেডি হয় নাই, নাকি তাদের ওয়েবসাইটটা এমন, বুঝলাম না আসলে এটা কেমন ওয়েবসাইট, এটা কেমন ধরনের ওয়েবসাইট আমি বুঝলাম না। পেজের ভিতরে এগুলা জাস্ট অনলি নো, ভালো লাগলো না ওয়েবসাইটটাতে আরও কাজ করানো দরকার আমার থেকে মনে হয়। যা ওয়েবসাইটে তার, আচ্ছা আমার বড় ভাইয়ের একটা মেসেজ দিই, ওয়েবসাইটটা কেমন জানি ভালো লাগলো না দেখা। বড় ভাই
এখন ইফতারের টাইম আধা ঘন্টা আছে। সো বেবি সবাই এখন ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছে, আর আমি এখানে let me নক দিল নাকি? এদের ওয়েবসাইটটা কেমন ওয়েবসাইট আমি নিজেও বুঝতেছি না। এটা কেমন ওয়েবসাইট? এটার ভিতরে কোনো না আছে এত কিছু সার্ভিস দিবে তারা, কিন্তু তাদের সার্ভিস সম্পর্কে এখানে কোনো লেখা নাই। তো এই ওয়েবসাইটটা তো মনে হয় না আমার বেশি ভালো পারফরমেন্স করতে পারছে। তাদের র্যাঙ্ক হয়েছে কিন্তু জাস্ট হোম পেজটা, ঠিক আছে, মানে হোম পেজটা মানে তাদের র্যাঙ্কে আসছে। হোম পেজটা আবার মোটামুটি ওকে আছে, বাট তাদের হোম পেজ কোন জায়গায় যে এখানে যদি একটা কিওয়ার্ড রাখতো, এই যে এই জায়গায় এই ইয়াটার ভিতরে এই লেখাটার ভিতরে যদি কম্পিউটার ল্যাগ দিতেছে, যদি এইখানে যদি কোনো কিওয়ার্ড রাখতো, আচ্ছা এই জায়গায় যদি কোনো কিওয়ার্ড রাখতে পারতো, আর কিছু লেখা যদি নিচে দিয়ে রাখতে এইখানে রাখতে পারতো, কিছু কয়েকটা জিনিস এইগুলোতে হেডিং 2 দিছে মেবি আমার থেকে যেমন হচ্ছে। আচ্ছা বেস্ট ডেন্টাল ক্লিনিক ইন বনানী, এটা যদি 2 দিয়ে না থাকে আমি এখনই ওদেরকে মেসেজ দিব। বেস্ট ডেন্টাল হেডিং 2, তাদের হেডিংয়ের অবস্থা এত একটা ভালো না। হেডিং 2 মাত্র 6টা, আর এর বেস্ট ডেন্টাল এটা কই? আমার মনে হয় তাদের ওয়েবসাইটে এখনও রেডি হয় নাই ঠিকঠাক মতো। এটা নাকি হেডিং 2 বেস্ট ডেন্টাল। না, তাদের ওয়েবসাইটটা আমার ভালো লাগলো না। তাদের ওয়েবসাইটটা একদম বাজে অবস্থা পুরা। ওয়েবসাইটের কিন্তু র্যাঙ্ক খাইছে, দ্যাটস গুড, বাট ওয়েবসাইটের কাঠামো ঠিক নাই। যেটা এগুলা হেডিং 2-এ রাখা উচিত ছিল, আওয়ার সার্ভিস টু হেডিং 2-এ, এগুলা 3-তে ওকে। এগুলো নিয়ে তো কোনো পেজই মানে পেজ বানাইছে কিন্তু কই না। সো এই ছিল আজকের ভিডিও। তো আজকের যে ওয়েবসাইটটা দেখাইলাম সেই ওয়েবসাইটের অবস্থা খুবই বাজে। সো আপনারা তো অনেকেই বুঝতে পারছেন অলরেডি যে কেমন টাইপের ওয়েবসাইট হইলে ভালো। আমার মতে কেমন টাইপের ওয়েবসাইট হলে ভালো আপনাদেরকে আমি একটা দেখে বুঝাই দিই। ধরেন উনি সার্ভিস দিতেছে ডেন্টালের কয়েকটা জিনিস, যেমন দাঁতের মাড়ি, মানে দাঁত বাঁধাই দিতেছে। সো আমার মতে মনে হয় যে এইখানে ধরেন হোম পেজ থাকবে একটা, এইখানে থাকবে সার্ভিস পেজ। মনে করেন আপনি 4টা সার্ভিস ধরেন, কথার কথা 4টা সার্ভিস দিবেন, 4টা সার্ভিস পেজ। হ্যাঁ, আপনার এখানে 4টা সার্ভিস পেজ আছে, অ্যাবাউট সেকশন এগুলো তো থাকবেই। সো এই 4টা সার্ভিসের জন্য আপনি প্রতিটার জন্য ব্লগ লেখাইবেন, ব্লগ করতে হবে। এইগুলোর জন্য আবার প্রত্যেকটা ব্লগ করবেন, ওইগুলোর জন্য 5টা ব্লগ করবেন। এখানে মানে এইগুলোর জন্য 5টা ব্লগ করবেন এবং ইন্টারনাল লিঙ্কিং করাবেন প্রত্যেকটার জন্য। তাহলে ওয়েবসাইটের ঘটনটা বুঝতে পারছেন কেমন কড়া লেভেলের হইব, মানে গুগলটা খাওয়াইয়া দেওয়া হবে বলতে গেলে। আমি আপনাদের সাথে ফ্রেন্ডলি কথা বলতেছি, সরি, মানে গুগলটা একদম বুঝিয়ে দেওয়া হবে যে আমরা আসলে ওয়েবসাইট নিয়ে খুব সিরিয়াস, তুমি আমাদেরকে র্যাঙ্ক দাও যেমনি হোক। গুগলরে খুব ভালো একটা গুগলের কাছে মানে নোটিফিকেশন যাবে যে এই ওয়েবসাইটটা খুব ভালো। এগুলা থেকে যদি আপনি এগুলাতে আবার র্যাঙ্ক ইন্টারনাল লিঙ্কিং করান, এগুলাতে সব এই পেজটাতে ইন্টারনাল লিঙ্কিং করান, আবার এইখান থেকে যদি এগুলাতে ইন্টারনাল লিঙ্কিং করান কিছু কিছু কথার মাধ্যমে, এইগুলো থেকে আবার এটা থেকে এটাতে, আবার এগুলো এই মানে এই 4টার ভিতরে আবার এই 4টায় থাকবে, এই 4টার ভিতরে আবার এইগুলো থাকবে, একটার সাথে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং করাবেন। আবার প্রত্যেকটা পেজে যাতে এইখানে ইন্টারনাল লিঙ্কিংটা থাকে, মানে এই বড় এন্ট্রিটা থাকে, এই ইন্টারনাল লিঙ্কিংটা থাকে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে গুগলের। সো আমার মতে মনে হয় এইভাবে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, আমার মতে মনে হয় খুব সুন্দর দেখাবে এবং গুগলের কাছে পজিটিভ একটা সিগন্যাল যাবে যে ওয়েবসাইটটা কেমন হতে যাচ্ছে, মানে ওয়েবসাইটটা কেমন টাইপের সে ইজিলি ধরে ফেলতে পারবে। সো আজকে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।